আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। তাই আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। এই ভণ্ডামি কথাবার্তা আপনারা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে তারা পুঁজি করে নিজেরা ব্যবসা করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশটার মধ্যে নতুনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে জায়গায় যায় একটা উদ্ভুত বক্তব্য দেয়, যেন ওই জায়গাতে একটা নতুন করে পরিবেশ সৃষ্টি। আপনারা জানেন, আমরাও জানি, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পরে যদি একটা ব্যক্তি সবচেয়ে নির্যাতিত থাকে, সেই নেতা হচ্ছে লুৎফুজ্জামান বাবর ভাই। লুৎফুজ্জামান বাবর ভাইকে নিয়ে আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সে ভেবেছিল যে নেত্রকোনাতে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি হবে, সেটার উপর ফায়দা নিয়ে যেন নির্বাচন পিছাতে পারে এবং তাদের যে সাধ্য শিথিল হাসিল করার জন্য চেষ্টা করছে, সেই মনোভাবেই এই বই প্রকাশ বলে আমরা মনে করি। লুৎফুজ্জামান বাবর ভাইয়ের শুভাকাঙ্ক্ষী নেত্রকোনা জেলা যারা আছে, নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী দলের উদ্যোগে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই, এই ভণ্ডামি কথাবার্তা আপনারা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। বাংলাদেশটাকে নতুনভাবে সাজানোর জন্য সকলে ঐক্যবদ্ধভাবে যেন আমরা কাজ করতে পারি। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটা কারো একার প্রতি না। আমরা দেখেছি বিগত সময় শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। তখনই এখন বর্তমানে মনে হচ্ছে কেন জানি বর্তমান যারা নতুন এনসিপি কিংস পার্টি বিভিন্ন সময় তৈরি হয়, আপনারাও জানেন, আমরা তাদেরকে কিংস পার্টি হিসেবেই মনে হচ্ছে। তারাও চাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে তারা পুঁজি করে নিজেরা ব্যবসা করবে। আজকে লুৎফুজ্জামান বাবর ভাই, সবচেয়ে হাসির ব্যাপার, লুৎফুজ্জামান বাবর ভাই যতদিন জেল খেটেছে, এনসিপির অনেক নেতার এতদিন বয়সেই হয়নি। নির্যাতিত বলে, বিভিন্ন ধরনের কথা বলে। বিএনপি তো 17টি বছর আন্দোলন করেছে, নির্যাতন জুলুম সহ্য করে শেষ পর্যন্ত করেছে, এখনো টিকে আছে। আমরা কিন্তু আওয়ামী লীগের মতো পালিয়ে যাইনি, আমরা পালিয়ে যাবেও না। আমাদের নেত্রী, আমাদের মাদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই থাকবেন, বাংলাদেশেই ওনার ঠিকানা। এবং আমরা যারা বিএনপি করি আমরা বাংলাদেশেই ঠিকানা, এর বাইরে আমাদের কোনো ঠিকানা নেই।